আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফা এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আর আজকে যে ভিডিওটা আমি তৈরি করেছি তার মূল উদ্দেশ্য হলো যে দেখেন ভাই, বর্তমান আমার খামারে কি পরিমাণ দানা এবং পানি যাচ্ছে, তো তারই একটা হিসাব দিব। দেখেন, আমার খামারে বর্তমান টোটাল মুরগির বাচ্চা আছে 500, এখানে 100 আছে টাইগার মুরগির বাচ্চা, আর 400 আছে সোনালী মুরগির বাচ্চা। তো এই দুইটার কি পরিমাণ আমি দানা দিতেছি, বর্তমানে কি পরিমাণে দানা এরা খাচ্ছে, তো তারই একটা ছোট একটা হিসাব দিব। দেখেন, আমি আমার মুরগির বাচ্চাগুলোকে সাধারণত 3 টাইম আমি এদেরকে আদার পানি দিয়ে থাকি। তো তার মাঝখান থেকে সোনালী মুরগির যে বাচ্চাগুলো আছে, এখানে 400 মুরগি বাচ্চা আছে, তো এদেরকে আমি এক টাইমে দানা দিচ্ছি 8 কেজি করে। ধরেন 3 টাইম দানা দেই, এখানে আমার 24 কেজি দানা যায়। আর এরা পানি খাচ্ছে দিন, এক টাইমে খাচ্ছে 15 কেজি, তো সারাদিনে খাচ্ছে 45 কেজি। আর যে টাইগার মুরগির বাচ্চাগুলো আছে ওদের বর্তমান এক টাইমে লাগতেছে 2.5 কেজি। আর 3 টাইম মিলে ওরা দানা খাচ্ছে 7.5 কেজি। তো আমার দুইটা মিলে বর্তমান দানা যাচ্ছে 31 কেজি 500, অর্থাৎ 31 কেজি করে দানা বর্তমান আমার দিন যাচ্ছে। বর্তমান মুরগিগুলোর বয়স হয়েছে 61 দিন। তো 61 দিন বয়স এসে এদের দানার পরিমাণ লাগতেছে 31 কেজি করে। হয়তো কি জানি সামনে আরও কিছু বেড়ে যাবে, যেহেতু মুরগির বাচ্চাগুলো আরও একটু বড় হবে, তখন হয়তো দানার পরিমাণ আরও একটু বেশি হয়ে যাবে। তো দেখেন ভাই, যখন আমি খামার আরম্ভ করি, তো তখন খামার আরম্ভ করার আগে হয়তো আমি যাদের সাথে পরামর্শ নিয়েছি, হয়তো যাদের কাছ থেকে আমি মুরগির বাচ্চাগুলো নিয়ে এসেছি, তাদের সাথে হয়তো বসে আমি আলোচনা করছি। তো তারা আমাকে বলেছিল যে তোমার 100 মুরগির বাচ্চার পাছায় তোমার 4 বস্তা করে দানা যাবে, অর্থাৎ 200 কেজি দানা যাবে 100 মুরগির বাচ্চার জন্য। তো সেই মতে হিসাব করলে যায় দেখি যে আমার 500 মুরগির বাচ্চার জন্য 20 ব্যাগ দানা হলে হয়ে যাবে। তো বর্তমান সময়ে 61 দিনে এসে আমার 20 বস্তা দানা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তো বর্তমান বাচ্চার অবস্থা যেরকম, তো এখন বাচ্চা ছাড়লে আমি লস খেয়ে উঠবো, লাভ হবে না আমার। কারণ ওজন ঠিকঠাক হয়নি এখনো। তো জানি না সামনে আরো কত ব্যাগ লাগবে। তো যে পরিমাণটা ওরা আমার দেখা দিছে, তো সেই পরিমাণে আমি দানা পানি খাওয়াইতেছি, কিন্তু তার বাদেও যে পর্যায়ে বড় হওয়া লাগছিল, হয়তো সেই পর্যায়ে হয়তো ওরা ওয়েট এখনো হয়নি। তো আরো কত বস্তা লাগবে আমার জানা নেই, তবে আমি চেষ্টা করতেছি। আরো ধরেন যদি আমি মুরগিগুলো রাখি, আরো 15 দিনের মতো রাখতে হবে মুরগির বাচ্চাগুলোকে খামারে। দেখেন, বর্তমানে 20 ব্যাগ আমার পার হয়ে গেছে। তো সামনে আরো 15 দিন রাখতে হইলে বর্তমান যে পরিমাণ দানা খাচ্ছে এই পরিমাণও হিসাব করে গেলে প্রায় আমার 8 থেকে 9 বস্তা দানা লাগে। তো যে মতো আমারে বলেছিল আমার বেলেগ খামারি ভাইয়েরা, হয়তো দোকানদারে যেভাবে বলেছিল তার সাথে দানার পরিমাণ অনেক বেশি লেগে গেছে। দেখেন ভাই, আমি হয়তো আগে আমার অভিজ্ঞতা নেই, তো না থাকার কারণে হয়তো এই দানাগুলো বেশি লাগতেছে। আর আরো একটা কথা বলি, যে আমার খামারে মুরগির পরিমাণ বেশি হয়েছে, যে মুরগির পরিমাণ বেশি হওয়ার কারণে বাচ্চাগুলো হয়তো যে মতো ওয়েট আসার দরকার ছিল হয়তো সেই মতো আসতেছে না। আর এখানে আরো একটি কথা আছে যে ভাই, আমার খামারে কিন্তু 100 টাইগার মুরগির বাচ্চা আছে, যারা কিন্তু সোনালী মুরগির তুলনায় অনেক পরিমাণ বেশি দানা খায়। দেখেন, ওদের যেহেতু সাইজটাও বড় আকারের, তো ওরা দানাও একটু বেশি খায়। ধরেন ওদের বর্তমান ওয়েট হয়েছে, যে টাইগার মুরগিগুলো আছে ওদের ওয়েট হয়েছে বর্তমান 1.5 কেজি থেকে 2 কেজি 2.5 কেজি পর্যন্ত তো ওয়েট হয়েছে। তো সেই জন্য হয়তো তারা দানাও বেশি খাইছে। তো যাই হোক, এই থ্রি এসে পেয়েছি 20 বস্তা দানা শেষ। তো আরও একটি কথা বলি, দেখেন ভাই, ধরেন আমি নতুন খামারি, তো আমার যে পরিমাণ হিসাবটা ধরাই দিছিল, তো সেই পরিমাণে হিসাব করে আমি খামারি স্টার্ট করেছিলাম। তো সেই অনুযায়ী যারা খরচার পরিমাণ অলরেডি বেশি হয়ে যাচ্ছে। দেখেন, যে পরিমাণ দেখাইছিল সেই পরিমাণ অলরেডি আমার খরচা হয়ে গেছে, কিন্তু তারপরেও এক্সট্রা আমার খরচা করতে হইতেছে। যে ধরেন এই খরচা মিলে লাভের মুখ দেখবো কিনা নাই আমি জানি না, তবে আমি চেষ্টা করতেছি। যদি আল্লাহ পাক ভালো চান, হয়তো এর মধ্যেও লাভের মুখ হয়তো দেখতে পারি। তো জানি না কি হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আরও একটি রিকোয়েস্ট হলো আপনাদের কাছে, যে আমার এই পেজটি এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।